আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে ফটোশপ বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কলম স্ট্যাম্প টুল সম্পর্কে। তাই কলম স্ট্যাম্প টুল সম্পর্কে আলোচনার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখতে চাই, যারা আপনারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা কিন্তু এই টিউটোরিয়ালগুলো বুঝতে অনেক সমস্যা হবে। তাই আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, যেগুলো এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। চলুন শুরু করা যাক আজকে আমাদের টিউটোরিয়াল। তো আমি কলম স্ট্যাম্প টুল কাজ করব এই ইমেজটার উপর। আমি এই ইমেজটাকে সিলেক্ট করছি কাজ করার জন্য। তো আমি এখান থেকে কলম স্ট্যাম্প টুলটা নিলাম। এই যে কলম স্ট্যাম্প টুল নিলাম, এই অপশন বার আছে, এখানে আমি কলম স্ট্যাম্প টুল মাধ্যমে বিভিন্ন ব্রাশ চয়েস করতে পারি। ডিফল্ট আকারে আমি এই ব্রাশটা চয়েস করলাম। এখন কিবোর্ড থেকে অল্টার কি চেপে কাজ করতে হবে। আমি কিবোর্ড থেকে অল্টার চাপলাম, এই যেটুকু কপি হয়ে গেল। এখন আমি এই যে ভিতরে এইটুকু আছে, এই যে ভিতরে যে এই জায়গাগুলো আছে, এগুলো আমি মুছে দেব। এগুলো মোছার জন্য আমাকে এইগুলোর কালার অনুসারে কাজ করতে হবে। দেখুন এগুলো কিন্তু কাজ হচ্ছে না। এই দেখেন আমার অপেসিটি পরিমাণ কমানো আছে, অপেসিটি ফুল করে নিলাম। এখন আমি এই যে কালার সিলেক্ট করে নিলাম, অল্টার ধরি, এই দেখুন মুছে গেছে। এটা কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে না, কারণ এর রেজলিউশন কম। আমি যদি এটাকে একটা কপির মাধ্যমে করি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। একটা সফট ব্রাশ নিয়ে নেই, এটা খুবই হার্ড, বাট এই যে এখানে আমি সফট ব্রাশ সিলেক্ট করে নিলাম। এই দেখুন এটার এই অবস্থা আগে যে এই যে এরকম, এখন যদি আমি এটা এরকম হয়ে গেছে, অর্থাৎ আপনি খুব প্রপারলি এসছে। এখানে যারা আমার আগে ব্রাশ টিউটোরিয়াল দেখছেন এবং কিলিং ব্রাশ টুলগুলো দেখছেন, এখানে কিন্তু অনেকগুলি আছে ছেলে। এখন যেটা ইয়ে করবো, এখানে আপনার অপোজিটে বাড়িয়ে কমে কাজ করতে পারবেন। এই এখানে মুড আছে, মুড যদি হয়, আমি এটাকে আরেকটা কপি নেই। এই যে এটা যদি মুডটা ইয়া হয়, দেখুন আমি যদি মুডটা ওভারলে করি, এটা কিন্তু মুছতেছে, কিন্তু ওই উপরে একটা কালার প্রভাব পড়তেছে। দেখুন এখানে কিন্তু ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, কিন্তু এখানে কালার আসতেছে সাদা। কারণ হচ্ছে যখন আপনি এই মোডগুলো চেঞ্জ করবেন, এটা এক এক ধরনের ফলাফল। যদি আমি ডার্ক চেঞ্জ করি, দেখুন এটা মুছতেছে কিন্তু অন্য একটা ফলাফল প্রদর্শন করতেছে, অর্থাৎ এ করতেছে। এখন যদি এটাকে আমি লাইটেন করি, দেখুন এটা একটা প্রভাব পড়তেছে, কপি হচ্ছে ঠিকই কিন্তু প্রভাব অন্য একটা প্রভাব পড়তেছে। তাই এই মোডগুলো আপনার চেঞ্জ করে দেখে নেবেন। আর ছাড়া এখানে আরেকটা যে টুল আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই টুলটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যে প্যাটার্ন আছে, এই যে এখানে দেখেন এই যে প্যাটার্ন, এখানে আমরা বিভিন্ন প্যাটার্ন ইউজ করতে পারি। এটার মধ্যে প্যাটার্ন ইউজ করবো বোঝাই যাবে না, ভালো করে খেয়াল করে দেখুন, খেয়াল করুন, মনে হবে যেন এর সাথে মিশে আছে, অর্থাৎ এটারই একটা অংশ। চাইলে আমি একটা লেয়ারের মাধ্যমে নিয়ে কাজ করতে পারি। আমি একটা লেয়ার নিলাম। এখন এই যে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা
ইয়ে করলাম। প্যাটার্ন বিভিন্ন ধরনের প্যাটার্ন পাওয়া যায়, পরে সব ডিপোলাগারি প্যাটার্নগুলো দেওয়া আছে। আপনি চাইলে এখানে গিয়ার আইকন থেকে কালার পেপার নিতে পারেন। এখানে আসছে যে কালার পেপার, চাইলে এগুলোর অপাসিটি কমিয়ে করতে পারেন। চাইলে এটার ক্যাপাসিটি কমিয়ে দিতে পারেন, অথবা বিভিন্ন স্টাইল। এই দেখুন, এটা কিন্তু এটার সাথে খুব আপনার ডার্ক হয়ে যাচ্ছে। এখানে ওভারলে করে নিতে পারেন। এই যে এটার কালারের সাথে দেখুন এটা কালার এক না, চাইলে অপাসিটি কমানো যায়। দেখুন একেবারে মিহিন হয়ে আছে, প্যাটার্নটা একেবারে মিহিন হয়ে আছে। এখন এটাকে যদি আমি ইয়ে করি, ফ্লো কমাই, তাহলে এটার ফলাফল কিন্তু আরো স্মুথ হবে এবং আর একটু ইয়ে হবে। তো অন্য একটা সময় আমি দেখাবো যে লেয়ার এখানে অপাসিটি কমাতে করতে পারেন। এই হচ্ছে প্যাটার্ন টুলের কাজ, এটা হচ্ছে প্যাটার্ন টুলের কাজ। তা এছাড়া একটা টুল আছে, সেটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। এটা অবশ্য পরবর্তীতে দেখাবো। হিস্ট্রি ব্রাশ টুল অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাবে। হিস্ট্রি ব্রাশ টুল এইটি পর্বে দেখাই যে হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে এগুলো আপনি বুঝতে পারেন। এটা কিন্তু কোনো ডিলিট টুল না, হিস্ট্রি ব্রাশ টুল, অর্থাৎ সে আগের অবস্থায় ফেরত নিয়ে যাবে। এখন এই যে হিস্ট্রি আর্ট ব্রাশ টুল, আপনি কিছু আর্ট করলে এই দেখুন কীভাবে আর্ট করতেছে। এখানে অপাসিটি আপনি কমিয়ে দিতে পারেন, এইখান থেকে যে এই মিডিয়াম দিতে পারেন। দেখুন এর ফলাফলটা আর্ট মনে হচ্ছে, যে বোঝা যাওয়ার জন্য একটা আর্ট হচ্ছে। খুব ইজিলিতে আপনি একটা ইমেজকে আর্ট করতে পারেন। অর্থাৎ এই যে এটা পুরোটা কিন্তু কপি হয়ে এটা চলে আসছে। তা এলো হিস্ট্রি আর্ট টুলের কাজ। এখানে আরো চাইলে আপনি আরো এগুলো লাইটেন দিয়ে কালার দিয়ে দেখতে পারেন। এই যে লাইটেন কালারের ফলাফল। চাইলে অপাসিটি কিছু কমাতে পারেন। অপাসিটি কমালে প্রভাবটা পড়বে কিন্তু স্মুথ হয়ে আসবে। মূলত ছিল এরকম, আমি এটাকে হিস্ট্রি আর্ট ব্রাশ টুলের সাথে গেছি। এখান থেকে স্টাইল আপনি আরো চাইলে পরিবর্তন করে নিতে পারেন। চাইলে পরিবর্তন, এই দেখুন এগুলো আপনার এখানে দেখুন এরিয়া আছে 50 পিক্সেল করে আছে। এটা টলারেন্স চাইলে আপনি বাড়াতে পারেন, তবে টলারেন্স ডিফল্ট আকারে 0 থাকে। তো আমি এটা 0 রাখলাম। এখানে নর্মাল মোড আছে, নর্মাল মোডেই ডিফল্ট আকারে থাকে, আপনি নর্মাল মোড দিয়ে কাজ করতে পারেন। এখানে আরো আছে লাইট লং, এই যে এটা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে টলারেন্স 0 রেখে স্ট্যান্ডার্ড কাজ করা যায়। তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল আপলোড করলে তা আপনাদের আপনাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমার টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ধন্যবাদ।